আচার্য জগদীশচন্দ্র বসু থেকে সত্যেন্দ্রনাথ বসু, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী থেকে মেঘনাথ সাহা। বিশ্ববরেণ্য বাঙালি বিজ্ঞানীর তালিকা দীর্ঘ, কিন্তু বাংলা ভাষায় আজ বিজ্ঞান চর্চার চল প্রায় নেই। সে কথা মাথায় রেখেই বাংলায় বিজ্ঞান চর্চার মতো সচেতনতা তৈরি করতে এক কর্মশালার আয়োজন করেছিল লিভার ফাউন্ডেশন এবং বিজ্ঞান ভাস পত্রিকা। সেখানে অংশ নিয়েছিলেন শিক্ষক, প্রধান শিক্ষক থেকে অধ্যাপক, গবেষক, ইঞ্জিনিয়াররা। বাংলায় বিজ্ঞান চর্চার যে সুপ্রাচীন ঐতিহ্য এবং প্রবাহ, তাতে একটা ভাটার টান দেখা যাচ্ছে। মাতৃভাষা আমার, সে ভাষায় যদি বিজ্ঞান চর্চা করতে পারি তাহলে সেটা অনেক সবল হয়। এর জন্য বিজ্ঞানের ছাত্রই সবাইকে হতে হবে এরকমও জিনিস নেই। যারা বিজ্ঞানের বাইরে পড়াশোনা করছেন, যেমন কল্পবিজ্ঞানের লেখক ইত্যাদি আর কি, তাদের সবাইকে নিয়ে আজকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের এক অধ্যাপক অংশ নিয়েছিলেন এই কর্মশালায়। ওই বাংলা ভাষায় বিজ্ঞানের বই তো কাউকে না কাউকে লিখতে হবে যেন বাচ্চারা পড়তে পারে, কিন্তু ওই যে লেখার প্রক্রিয়াটা তখন হঠাৎ করে আমরা আবিষ্কার করছি যে খুব ভালো বিজ্ঞান জানে, কিন্তু বাংলা ভাষা ওনারা সুন্দর করে বই লিখতে পারছেন না। এবং আমাদের দেশের পাঠ্যপুস্তকগুলি দেখলে সেটা কিন্তু বোঝা যায় বিজ্ঞান এত সুন্দর একটা বিষয়, কিন্তু সেটা হয়তো এমনভাবে লেখা হয়েছে যে পড়ে খুব সহজভাবে বোঝা গেল না। কাজে বাচ্চাটা যে বইটা পড়ে খুব আনন্দ পাচ্ছে তা না। কাজে এটা খুবই একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আসলে। কলকাতার পাশাপাশি জেলাতেও এরকম কর্মশালার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভোটের আগে রাজ্যের আরও এক আইপিএসকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশকে অপসারণের নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিল কমিশন। ভোটের আগে এই নির্দেশ ঘিরে তুঙ্গে রাজনীতি। পুলিশের ড্রেসে একজন ক্রিমিনাল, তার নাম মুকেশ কুমার। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, পুলিশের ড্রেসে বলেছি, মানসিকভাবে তিনি একজন ক্রিমিনাল মানসিকতার অফিসার। তিনি আইপিএস, নিশ্চয় শিক্ষিত, কিন্তু পুলিশের ড্রেসে তিনি যেটা করেছেন সেটা তো ক্রাইম। বিশেষ করে আমার লোকসভা কেন্দ্র বহরমপুরে ভয়ঙ্কর খেলা খেলছে এই মুকেশ কুমার। দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, হ্যাঁ, পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যাতে হিন্দু মুসলমানের ভাব বিভাজিত হয়ে যায়। আজকে নির্বাচন কমিশনের এই হস্তক্ষেপ একটা ইঙ্গিত স্পষ্ট করে দিল, আগামী দিনে নির্বাচন নিরপেক্ষ হবে। आज हमारे डीआईजी को भी मुर्शिदाबाद रेंज में चेंज कर दिया बीजेपी का बातों पे। अगर मुर्शिदाबाद मालदा में दंगा हो जाए तो इसको जमींदारी इलेक्शन कमीशन को लेना होगा। अब चुन चुन के ऑफिसर चेंज करता है पश्चिम बंगाल में, इसी के लिए कि जैसे बीजेपी का मौका मिले, अगर दंगा एक भी हो हम आपको पकड़ाएगा कि हमारा लॉ एंड ऑर्डर अभी इलेक्शन कमीशन आप देख रहा है, आप हमारा बात नहीं सुन रहा है। मैं इसमें डरते नहीं है, मैं लड़ते जानते हूँ, मैं डरपोक नहीं हूँ। বহু অফিসার এরকম দেখা যাচ্ছে তারা দলদাসের মতো কাজ করছে, তো তাদের পরিবর্তন করছে ইলেকশন কমিশন। কিন্তু সমস্যা হচ্ছে রাজ্যের কাছ থেকে নাম নেওয়ার ফলে রাজ্য এক দলদাসের বদলে আরো বড় দলদাসের নাম দিচ্ছে, লাভের লাভ কিছু হচ্ছে না। তো রাজ্যের হাত থেকে এই ক্ষমতা কেড়ে নিয়ে নির্বাচন কমিশনকে নিজের নাম ঠিক করে দেওয়া উচিত। এর আগে ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সরানো হয় পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলা শাসককেও। সরিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ পশ্চিম সৌম্য রায়কে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী। এবার আরও এক আইপিএস অফিসারকে সরালো নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি হিসেবে 3টি নাম কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। তারা হলেন 2007 ব্যাচের আইপিএস অফিসার ওয়াকার রাজা, 2006 ব্যাচের আইপিএস রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, 2009 ব্যাচের আইপিএস অফিসার দেবস্মিতা দাস, রুমা পাল, রাজীব চৌধুরী ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।